খবরদার তাহিরিরে ভণ্ড বলো, গালাগালি করো, মাজার পূজারি বলো, আমি তোমারে কিছু বলবো না। যখন আমি দেখবো আমার নবীর শান মান আজমতের উপরে তুমি বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করবা, আমার নবীর খতমে নবুয়তের চাদর দিরা টান দিবা, তুমি কিসের এসপি মন্ত্রী ডিসি এইগুলা দেখার টাইম আমার নাই। নবী আছে, তোমার স্যান্ডেল জিব্বা দিয়ে পরিষ্কার করে দেবো। তোমার মাঝে নবী নাই, তোমার ছায়ার মধ্যে আমি পা দিতে কখনো যাব না। নবীরে সর্বপ্রথম বানাইছে কে? আঙ্গুলটা তুলুন জানেন নে কে? আরো জোরে বলো কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। কয়জন? ওই আল্লাহ কোন নবীগণ, তোমরা যদি আমার নবীরে পেয়ে যাও ঈমান আনবা, আর দুনিয়াতে যায়া বলবা আমার বন্ধু নবী আসতেছে। জোরে কোনা সুবহানাল্লাহ। কে আসতেছে? আর জোরে কোনা কে আসতেছে? এই কথা বলার পরে 1,24,000 পয়গম্বর সব দুনিয়াতে আয়েশা বলছে আমার নবী আসতেছে আসতেছে। কিন্তু আমার নবী যদি না আসতো, সব নবীর কথা মিথ্যা হয়ে যেত। আমার আল্লাহ নবীরে পাঠাইয়া সব নবী আগমনের বার্তার উপরে সিল মেরে দিয়েছে। সব জিয়ারতের ভিতরে শুধু আল্লাহর কালাম নবীর দুরূদ। এরপরে অনেকে তাহিরিরে কয় মাজার পূজারি। না রাগ করেন না, না এটা না, তোরা উল্টা পাল্টা কথা, তোরা ওয়াজ বুঝোস না, তোরা লেগে সমস্যা। তোরা যে আমরা ওয়াজটা বুঝে বুঝে ফসর করতি তাহলে অনেক বহুত লাভ হইতো। আমি পরিষ্কার কথা বলছি ভাই সাহেব। আমি কি বলছি কথা বলেন ঠিক কি না? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর। গুরুস্থান আসিনি বাইরে, ও ভাই বাইতে আইসি না আমি, যাইবার গ্যারান্টি নাই। আজকে হাজীগঞ্জ রোডে অ্যাক্সিডেন্টে অনেকগুলো মানুষ মারা গেছে। কথা কি সঠিক কিনা বলেন? আমি দোয়াবাঙ্গা বাজারের একটা দিকে এসি, ট্রাকটা ফালা রাখছে, একদম সামনে চেপে গেছে গা। ওই দিনও সিলেটের মধ্যে আসার পথে 2 বাস বাড়ি লাগে 9 জন মারা গেছে। আজকের অ্যাক্সিডেন্টে অনেকগুলা মানুষ মারা গেছে। হ্যাঁ, কেউ জানে না, 15 জনের মতন কেউ জানে না রে বাবা কে কোথায় মারা যাবে। আমি যে বলতেছি মহব্বতের কথা কেন জানেন? আমি যে বলতেছি ইবাদতের কথা কেন বলছি জানেন? এই 2টা জিনিস ছাড়া কবরে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই 2টা জিনিস ছাড়া হাসরের মাঠে উঠলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আজকে আমি 2টা জিনিস বাছাই করে নিয়েছি বাজান। আওয়াজ করে এখন হায়াতের মালিক কে? আল্লাহ। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে,
রাখিবে না জানি কোন খবর, পাশে বাগানে বা গরুস্থানে হয়তো দিবে মোরে খবর। তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব মাশাআল্লাহ রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, গুম নিদ্রাসকে ডিলিট কইরা দেন, আল্লাহর নবীর মহব্বত হৃদয়ে ধারণ করেন, ইবাদতের ওয়াদা করেন। আল্লাহর হাবিব বলেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আমরা বিশ্বাস করি আল্লাহ কি দুইজন নাই একজন। আল্লাহর সমকক্ষ কাউকে মনে করলে কি ঈমান থাকবে? আমার নবী বলে আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই কথার দ্বারা প্রমাণ হয়ে যায় ও পৃথিবীর মানুষ, নবীকে ডাকলে ডাকো, না ডাকলে নাই, নবীর সম্মানের কম হবে না। আপনারা জবান খুলে বলুন নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আর জোরে বলো বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ নবীর সম্মান বাড়াইছে। আমার নবী আপনার নবী বলেন লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। শুধুমাত্র তাই নয়, আমি দুনিয়ার মধ্যে এসেছি খতনা হইয়া দুনিয়াতে এসেছি। মা আমেনা বলে আমার সন্তান দুনিয়াতে এসেছে, আমি মা হইয়া সন্তানটারে ধরতে গেলাম। চারটা জান্নাতি মহিলা আমার ডাক দিয়া কই হে আমেনা, এই মুহূর্তে আমার নবীরে ধরা যাবে না। আমার নবীরে আসমানের দিকে উড়াইয়া নিয়ে গেল, জান্নাতি জামা পরাইয়া আমার নবীরে নামায়া দিলেন দোলনার ভিতরে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখলাম বিনা বাতাসে দোলনাটা একবার উত্তরে যায় আর একবার দক্ষিণে যায়। নবীকে জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ছোটবেলা ছিলেন বিনা বাতাসে দেখলাম দোলনাটা লড়ছে কেন? আমার নবী বলে বিনা বাতাসে দোলনা কে লড়াইছে জানোনি? কয় কেডা? কয় হযরতে জিবরাইল। এবার নবীর চাচা ডাক দিয়া কয় আমি দেখলাম আপনার দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদও উত্তরে যায়, আপনার দোলনা যদি দক্ষিণে যায় আসমানের চাঁদও দক্ষিণে যায়। আমার নবী বলেন ও চাচা, এই দোলনার সঙ্গে চাঁদকে আমার আল্লাহ দর্শক বানাইছে আর জিবরাইলকে আমার সঙ্গে খেলা খেলাইছে। এই জন্য নবীর সম্মান কারো সঙ্গে তুলনা হয় না রে। এই জন্য আমার নবী বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও বন্ধুগণ, এই জন্য জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপরে ইবাদতকে আবশ্যক করে দেওয়া হয়েছে, তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। জোরে কোন কি? নামাজ। এই আওয়াজে মানি না, জোরে বলেন কি? নামাজ। নামাজের আগে কাপড় আছে না নাই? কাপড় অপবিত্র হলে নামাজ হবে? ওযু না করলে নামাজ হবে? পাক না থাকলে নামাজ হবে? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই জন্য নামাজের আগে ওযু আছে। আঙ্গ সমাজের অনেকেই ওযু ভালো করে করতে জানে না, অথচ আমার নবী আপনার নবী বলেন কেউ যদি
উযু করার সময় বিসমিল্লাহ বলে উযুটা শুরু করে, যতক্ষণ উযুটা চলবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা বান্দার জন্য আমার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে থাকবে। তাইলে উযুটার আগে বিসমিল্লাহর দরকার আছে না নাই? শুধু মাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, কেউ যখন উযু করার সময় হাতটা ধৌত করে, দুইটা হাত যখন ধৌত করবে, এই হাত দিয়া যত গুনাহ করেছে উযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে পড়ে যায়। যখন উযু করার সময় মুখটা কুলি করে, তিনবার কুলি করে, গড়গড়া করে কুলি করে, যখন কুলি করার সময় মুখের ভিতরে পানি দেয়, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, এই উযুর কুলির পানিটা মাটিতে ফেলতে দেরি, এই মুখ দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ সব গুনাহগুলি মাটির সঙ্গে ফেলে দেয়। যখন বান্দা মুখমণ্ডল ধৌত করে, চোখের গুনাহগুলা পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়, যখন শরীরটা মাথা মাসে কইরা পাগুলা ধৌত করে, তখন ওই জীবনের গুনাহগুলা শেষ ফুটার সঙ্গে জড়ে যায়। বন্ধু, আগামীকাল আখির চাহার সোমবার, কথা কন না, সফর মাসের শেষ বুধবার, বুঝতে পারছেন কি বেশি? এই দিন আমার নবী গোসল করেছেন, নবী আরোগ্য লাভ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যাইতেছি একটু বোঝার জন্য বলতেছি। আমার নবী আপনার নবী বলেন, উযু শেষ করার পর কেউ যখন আসমানের দিকে তাকাইয়া একবার কালিমা শাহাদা পড়বে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজিকে সরল পথে আনতে পারে। নামাজে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আমি বুঝাইতেছি, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। দাঁড়াই থাকবা মুসল্লাই, এমন ভাবে নামাজ পড়বা যেন তুমি আল্লাহরে দেখতেছ। আল্লাহরে যদি তুমি না দেখতে পারো, এই বিশ্বাসটা করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে। আজকে আমার সমাজের ভিতরে দেখবেন প্রথম কাতারে মুসল্লি, খবর নিয়ে দেখলাম সুদখোর নাম্বার 1। জোরে কোন ঠিক কিনা? একদম প্রথম কাতারে, প্রথম কাতারে। মসজিদের আমার সভাপতি, সেক্রেটারি, কমিটি, কমিটি, হ্যাঁ কমিটি, হ্যাঁ কমিটি, বেতন দেনা 5,000, ইমাম সাহেবের দমক মারে 20,000। বেতন দেনা 5,000, দমক মারে 10,000, 20,000। এইরকম সুদখোর মসজিদে রাখবেন না। মসজিদে থাকবে যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর দুরূদ পড়ে, সুন্নাত তরিকায় চলে। লোকটা গরিব হলো, তাকেই মসজিদের সভাপতি বানাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। সুন্নি সুন্নি দুই গালে সুদখোর।